হাদিস শরীফের মধ্যে আসছে, যারা নাকি কোরআন শোনার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা 10খানা নেকি লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, অপর বর্ণনার মধ্যে আসছে, যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ির থেকে ঘর থেকে বের হয়ে যাবে, এলেম অর্জন করার জন্য রাস্তায় যারা বের হয়ে যাবে, বর্ণনার মধ্যে আসছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা রাস্তার উপরে ওই সমস্ত ব্যক্তিদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনায় আসলে লাভ না লস? এই জন্য আমি আহ্বান করব, যারা দূরে আছেন কাছে আসেন। একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি আমাকে কষ্ট দেয়। রসুল বললেন, অমুক ব্যক্তি কিভাবে কষ্ট দেয়? মানুষ মানুষকে কিভাবে কষ্ট দেয়? গ্রাম্য ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি একটা গাছের মাধ্যমে, একটা গাছ দিয়ে আমাকে কষ্ট দেয়। রসুল বললেন, গাছ দিয়ে মানুষকে কিভাবে কষ্ট দেয়? গাছ তো মানুষের ছায়া দেয়, ফল দেয়, মানুষের উপকার করে, গাছ দিয়ে কিভাবে মানুষকে কষ্ট দেয়? ওই গ্রাম্য ব্যক্তি বললেন, হুজুর, ওই ব্যক্তি ও গাছ দিয়ে এইভাবে আমাকে কষ্ট দেয়। ওই ব্যক্তির সীমানার মধ্যে একটি গাছ আছে, ওই গাছের ডালপালা, ওই গাছের ছায়া আমার জমিনের মধ্যে এসে পড়ে, আর এই কারণে আমার জমিনের মধ্যে পড়ার কারণে আমার জমিনের ফল ফলাদি ফসল ভালো করে হয় না। এইভাবে ওই ব্যক্তি গাছ দিয়ে, গাছের মাধ্যমে আমার জমিনের ফল ফলাদি নষ্ট করে, এইভাবে আমি কষ্ট পাই। হুজুর বললেন, গাছওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি গাছটা জান্নাতের বিনিময়ে দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। গাছওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে কি বললেন? গাছটা জান্নাতের বিনিময়ে দান করে দাও। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো হুজুর বললেন, গাছওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি জান্নাতের বিনিময়ে গাছটা দান করে দাও। ওই গ্রাম্য ব্যক্তি বললেন, না হুজুর, আমি জান্নাতের বিনিময়ে গাছটা দান করতে চাই না। রসুল দ্বিতীয়বারে তাহলে বললেন, তুমি কিছু অর্থের বিনিময়ে, কিছু পয়সার বিনিময়ে গাছটা বিক্রি করে দাও। ওই ব্যক্তি বললেন, না, আমি অর্থের বিনিময়ে গাছটা বিক্রিও করতে চাই না। এবার রসুল বললেন, ও সাহাবীরা, ওই ব্যক্তিকে বলা হলো জান্নাতের বিনিময়ে গাছটা দান করতে, তাতে সে রাজি না। আবার বলা হলো কিছু অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে গাছটা বিক্রি করে দাও, তাতেও সে রাজি না। রসুল বললেন, ও সাহাবীরা, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় কৃপণ, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বখিল। তবে বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ না, ওই ব্যক্তির চাইতে বড় বখিল না, যেই ব্যক্তিকে নাকি সালাম দেওয়া হয়, সালামের দ্বারা জবাব দেয় না ঠিক মতো, ওই ব্যক্তি এই গাছওয়ালা ব্যক্তির চাইতে আরো বড় বখিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই বলে আপনাদের আমি বখিল বললাম, কথা কিন্তু এরকম না। আমি একটা হাদিস শোনালাম। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমার মূল আলোচনার দিকে আমি যাই। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে যেদিন আসেন, জীবনের মধ্যে সবচেয়ে দামি জীবনে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি কিতাব হচ্ছে আসমানি কিতাব কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। যত আসমানি কিতাব আছে, যত গ্রন্থ পৃথিবীতে আছে, এই গ্রন্থের মধ্যে সবচাইতে দামি গ্রন্থের নাম হচ্ছে কোরআন শরীফ। আসমানি কিতাব 104খানা। জোরে বলুন, আসমানি কিতাব কয়খানা? 104খানা। তার মধ্যে 4খানা কিতাব বড়, 100খানা কিতাব ছোট। 4খানা কিতাবের নাম, একটার নাম তাওরাত, আরেকটার নাম জাবুর, আরেকটার নাম ইনজিল, 4 নম্বরে কোরআন মাজিদ। এই 4টা কিতাব 4জন নবীর উপরে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী
প্রথম নবীর নাম হযরত আদম, আমার নবীর আগের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে সবার লাস্টে আসছেন, নবীদের কাতারে তিনি সবার পরে পৃথিবীতে আসছেন। কিন্তু সৃষ্টিগতভাবে আমাদের প্রিয় নবী সকলের আগে সৃষ্টি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে আসছে সমস্ত নবীদের পরে, বলেন সুবহানাল্লাহ। রসুল বলেছেন আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাদের প্রিয় নবীর পরে আর কোনো নবী আসার কোনো সিস্টেম চালু নাই। আমার আপনার নবী কেমন ছিলেন? হযরতে জিবরাইল আমিন ফেরেশতা অন্যান্য নবীর কাছে সারা জীবনে আসছে মাত্র 4 বার, কোন কোন নবীর কাছে আসছে সারা জীবনে 12 বার, কোন কোন নবীর কাছে আসছে সারা জীবনে 42 বার। আর আমার আপনার নবী কেমন নবী ছিলেন? পৃথিবীতে থাকা অবস্থায় ইন্তেকাল করার আগ পর্যন্ত আমার আপনার নবীর কাছে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা একবার 2 বার না, 1000 2000 বার না, আমার আপনার নবীর কাছে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আসছে 24000 বার, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার আসছে? 24000 বার আসছে। সমস্ত নবীদের মধ্যে যেই গুণ ছিলেন আর আমার আপনার নবীর মধ্যে সেই গুণ ছিল, তবে আমার আপনার নবীর মধ্যে যেই গুণ ছিল অন্য নবীদের মধ্যে সেই গুণ ছিল না। তবে অন্য নবীদের মধ্যে যেই গুণ ছিলেন সেই গুণ আমার আপনার নবীর মধ্যে ছিল, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হচ্ছে সর্বগুণে গুণান্বিত, বলেন সুবহানাল্লাহ। তিনি একটা আদর্শ ভিত্তিক মানুষ। নবী মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? কথা বলুন। নবীকে ফেরেশতা বলা যাবে? জিন বলা যাবে? জিনের চাইতে ফেরেশতার চাইতে মানুষের সম্মান বেশি। অস্বীকার করলেন? বিশ্বাস হয়? মানুষের চাইতে খলাকল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক এই মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। ফেরেশতার চাইতো জিনের চাইতো আল্লাহ পাককে মানুষ সম্মানিত করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ পাক সম্মানিত মেহমান করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মর্যাদা আর একজন ফেরেশতার মর্যাদা জিনের মর্যাদা সমান না। সকলের ঊর্ধ্বে আল্লাহ পাকের এই বান্দা, এই মাখলুক সৃষ্টি, এই মানুষের সম্মান, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে মানুষের সম্মান যে বেশি তার বাস্তব প্রমাণ শোনেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে যেদিন মদিনার দিকে যাচ্ছিলেন আর বারবার কাবা ঘরের দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, হে কাবা তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত সম্মান। হে কাবা আমার ইচ্ছা ছিল তোমাকে প্রাণ ভরে খেদমত করব, কিন্তু এই মক্কার দুষ্ট মানুষেরা আমাকে তোমার খেদমত করার সুযোগ দিল না, আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতেই হলো। হে কাবা আমার ইচ্ছা ছিল তোমাকে প্রাণ ভরে খেদমত করব, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, এই কথা আল্লাহর হাবিব বারবার বলতেছিলেন আর মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন। আর প্রতিমধ্যে একটা শেষ কথা বললেন, হে কাবা তুমি শুনে রেখে দাও, তোমার মর্যাদা যত হোক, তোমার সম্মান যত হোক, আল্লাহ পাকের একজন বান্দা, একজন মুমিন বান্দার চাইতে তোমার মর্যাদা বেশি না, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জান্নাতের মধ্যে ছিলেন, যখন জান্নাতের মধ্যে থাকা অবস্থায় জান্নাতের গেটের সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা যোগ করা আছে, লেখা আছে। জান্নাতের গেটের সঙ্গে, জান্নাতের দরজার সঙ্গে সমস্ত জায়গায় আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো প্রথম সৃষ্টি মানুষ আমি, আমাকে তুমি প্রথম মানুষ বানাইলে, আবার তোমার নামের পাশে কার নাম তুমি লিখে রাখলে?
আদম আলাইহিস সালামের জন্মের পরে প্রশ্ন ছিল, মানুষ নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লেখিলা রাখিয়া? বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল কি, যে মানুষ নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লেখিলা রাখিয়া? আল্লাহ জবাব দিচ্ছে, বন্ধু আমার মোহাম্মদ রে, আমার সাথে জড়িত বন্ধু আমার মোহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিচ্ছে, হে আদম, যেই মোহাম্মদ আমার নামের পাশে লেখা, ওই মোহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান জমিন গাছপালা কোনো কিছুই সৃষ্টি করতাম না, এমনকি তোমাকেও আমি বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। সেই আমাদের প্রিয় নবীর আদর্শই আদর্শবান আমাদেরকে হতে হবে, ঠিক কিনা? আমাদের নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী কি শুধু মানুষের? ওসওয়ায়ে মুস্তাফা নামক কিতাবের মধ্যে লেখা হয়, আমার আপনার নবী শুধু মানুষের নবী না। ওসওয়ায়ে মুস্তাফা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের মৌসুমে তার জীর্ণ শীর্ণ কুঠিরে তিনি ঘরের ভিতরে বসে আছেন, শুকনা রুটি নিয়ে। কি দিয়ে খাবেন? খাবারের মতো কোনো তেল নাই, মধু নাই, ঘি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। শুকনা রুটি নিয়ে ওসওয়ায়ে মুস্তাফা কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর হাবিব শুকনা রুটি নিয়ে সম্মুখে নিয়ে বসে আছেন। এমতো অবস্থায় মৌসাকের মাসি এসে মাথার উপরে বসছে। আরেক বর্ণনার মধ্যে আসছে মাথার উপরে বসে নাই, ঘোরাঘুরি করছে। দুই রকম বর্ণনা আসছে, দুই রকমই বললাম। মাথার উপরে বসছে এক বর্ণনায় আছে, আর এক বর্ণনার মধ্যে আছে বসি নাই, আল্লাহর হাবিবের মাথার উপরে ঘোরাঘুরি করছে। আল্লাহর হাবিব বললেন মৌসাকের মাসিকে, এ মাসি, আমার শরীরের উপরে বসা নিষেধ, তুমি কি জানো না? মৌসাকের মাসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের উপরে বসা নিষেধ আমি জানি। আল্লাহর হাবিব বললেন, তাহলে তুমি বসলে কেন? মাসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে দুইটা শখ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাথার উপরে ঘোরাঘুরি করছে, আর মাসি বলছে, আমার মনের মধ্যে দুইটা আশা আছে, দুইটা শখ আছে। এই পৃথিবীতে যত রং বেরঙের ফুল আছে, গোলাপ, জবা, বেলি, শাপলা, শিমুল, যত রং বেরঙের ফুল আছে, এই ফুলের মধ্যে জীবনে একবার হলো আমি বসবো। বলেন সুবহানাল্লাহ। কার আশা? মৌসাকের মাসির আশা, যে এই পৃথিবীতে যত রকমের ফুল আছে, এই ফুলের মধ্যে জীবনে একবার হলো আমি বসবো। কিন্তু মাসি বলছে, আমি এই আশা নিয়ে আবার চিন্তা ভাবনা করলাম, আমি ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, আমি ছোট্ট একটা প্রাণী, এই পৃথিবীতে কত রং বেরঙের ফুল আছে, এই ফুলের মধ্যে আমি ছোট্ট প্রাণী হয়ে বসা আমার সম্ভব না। কিন্তু এমন একজন ব্যক্তির শরীরের মধ্যে বসা লাগবে, এমন একজন ব্যক্তির কাছে যাওয়া লাগবে, যেই ব্যক্তির কাছে গেলে, যেই ব্যক্তির শরীরের উপরে বসলে সমস্ত ফুলের ঘ্রাণ ওই ব্যক্তির শরীর থেকে বেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই একটা আশা, আর একটা উদ্দেশ্য, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুকনা রুটি নিয়ে বসে আছেন, কি দিয়ে খাবেন? খাবারের মতো কোনো ব্যবস্থা নাই, তেল নাই, ঘি নাই, মধু নাই, কি দিয়ে আপনি খাবেন? খাবারের মতো কোনো তরকারি নাই, কি দিয়ে খাবেন? এই জন্য আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মাঠের মধ্যে, অমুক চরের মধ্যে একটি গাছ আছে, ওই গাছের মধ্যে আমি একটি চাক বানিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইজন সাহাবীকে পাঠায় দেন, ওই গাছের থেকে মধু সংগ্রহ করে আনো, আনার পরে ওই মধু দিয়ে আপনি আজকের এই রুটি খান। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৌসাকের মধু, মৌসাকের মাসি আল্লাহ রসুলকে চেনে কিনা? কথা বলুন। মৌসাকের মাসি আল্লাহর হাবিবকে চেনে, কিন্তু সেই নবীর উম্মত আমরা সেই নবীকে চিনতে পারলাম না।